Hello, my dear students of class 10, of course, of West Bengal Board of Secondary Education. Welcome you all once again to my class. Actually, this session is going to be on lesson 7 of your syllabus, and that is entitled The Cat. And it is the text that is written by Andrew Barton Patterson. And of course, this text has been given in the syllabus with a particular purpose. Actually, as we come to know from the lines that are on the author, and it is just before the beginning of the text, that A.B. Patterson or Andrew Barton Patterson is an Australian author, or better to say, or poet, journalist, as well as author. Actually, তোমাদের এই অস্ট্রেলিয়ান রাইটারের যে লেখাটা দেওয়া হয়েছে তার পেছনে দুটো উদ্দেশ্য রয়েছে। প্রথমত, ইংলিশ যে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ এবং তার এক্সপ্যানশন ভাষাগত দিক থেকে শুধু নয়, লিটারারি ফিল্ডেও আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে একটা বিশ্বজনীন ব্যাপার রয়েছে। সেই ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরা, যেমন আমেরিকান ইংলিশ রয়েছে, অস্ট্রেলিয়ান ইংলিশ রয়েছে, আফ্রিকান ইংলিশ রয়েছে, ক্যারিবিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ। তো এরকম ইংরেজির বিভিন্ন যে ঘরানা, সেই সম্পর্কে একটা পরিষ্কার ধ্যান ধারণা যাতে তোমাদের তৈরি হয়, সেই জন্য এই টেক্সটটা তোমাদের দেওয়া রয়েছে। এটা প্রথম কারণ, অস্ট্রেলিয়ান বা অস্ট্রেলিয়ান যে ঘরানা সেখান থেকে নেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আরেক জিনিসও তোমাদের এই টেক্সটের মধ্য দিয়ে করতে চাওয়া হয়েছে, তোমাদের মধ্যে জেনারেট করতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন আমাদের যে চারদিকে ছড়িয়ে থাকা অ্যানিম্যাল ওয়ার্ল্ড, যে সমস্ত প্রাণীদের আমরা খুব পরিচিতির মধ্যেই ধরি আমাদের গৃহপালিত পেটস হিসাবে, তাদেরও যে বিভিন্ন রকম স্পেশালিটি রয়েছে যেগুলো কমন হওয়ার কারণেই হয়তো আমাদের অতটা চোখে পড়ে না, বা আমরা হয়তো তাকে সেভাবে গুরুত্ব দিই না। সেইটা আমাদের যাতে মধ্যে একটা কনসাসনেস তৈরি হয় সেই সম্পর্কে, সেটাও একটা উদ্দেশ্য বটে আমার মনে হয়েছে অন্তত টেক্সটটা পড়তে গিয়ে। এবং এই টেক্সটার মধ্য দিয়ে অথরের যে কিন অবজার্ভিং পাওয়ার, সে কিন অবজারভেশনটা আমাদের কিন্তু খুব অবাক করবে, যে আমরাও কিন্তু একই জিনিসগুলোই দেখি বা প্রতিদিনই দেখি কম বেশি, কিন্তু আমরা এভাবে ভাবতে অভ্যস্ত নেই। প্র্যাকটিক্যালি যারা লেখক বা কবি হন তাদের সঙ্গে আমরা যারা অলেখক বা অকবি, তাদের তো ডিফারেন্স ওই জায়গাটাতেই। তারা দেখেন, আমরাও দেখি, তারা যেভাবে দেখেন আমরা সেভাবে দেখি না। তারা বোঝেন, উপলব্ধি করেন, আমরাও বুঝি, উপলব্ধি করি, কিন্তু তারা যেভাবে বোঝেন, উপলব্ধি করেন, আমরা পারি না। তারা যেভাবে লিখতে পারেন, আমরা সেটা পারি না। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হাউএভার, তো আমার যেটা আজকের আলোচ্য বিষয়, এই লেসনটার যে টেক্সট পার্টটা রয়েছে সেখানে আমরা টেক্সচুয়াল অ্যানালিসিসটাই যাব। তবে তার আগে অথরের সম্পর্কে যে একটা ব্রিফ নোট রয়েছে এটা আমরা দেখে নিই। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, বর্ন ইন 1864, অর্থাৎ মোটামুটি 19th সেঞ্চুরির মাঝামাঝি পেরিয়ে তার জন্ম হয়েছিল, অ্যান্ড ডাইড ইন 1941, যেটা ওয়ার পিরিয়ড, সারা পৃথিবী জুড়ে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার খুব বিশ্রীভাবে একটা প্রভাব ফেলেছে, প্রচণ্ড ধ্বংসের মধ্যে পৃথিবী যাচ্ছে, তো সেই সময় তিনি পৃথিবী ছেড়ে চলে যান। অ্যান্ড হি ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট, পোয়েট মানে কবি, জার্নালিস্ট মানে সাংবাদিক, এবং অথর হু রোট এক্সটেন্সিভলি, যিনি ব্যাপকভাবে লিখেছেন, প্রচুর লিখেছেন অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলীয়দের যে জীবনযাপন বা অস্ট্রেলীয় জগৎ, সেখানে শুধু মানুষ থাকবেন তাই নয়, আরও ন্যাচারাল ওয়ার্ল্ড, অ্যানিম্যাল ওয়ার্ল্ড ইত্যাদি ইত্যাদি রয়েছে। অর্থাৎ আমরা ইন্ডিয়ান রাইটিংস যেগুলো রয়েছে ইন ইংলিশ, সেখানে যেরকম ইন্ডিয়ান ফ্লেভারটা বহু ক্ষেত্রেই পাই, এখানেও তাই অস্ট্রেলিয়ান ফ্লেভার। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ালজিং, ওকে, মাতিলদা। ওয়ালজিং অ্যাকচুয়ালি ওয়ালজ এখানে বিশ্ববিখ্যাত আমরা জানি সঙ্গীত। ওয়ালজিং কথাটা যখন বসে তখন বোঝায় ডান্সিং, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নোট অফ ওয়ালজ, দ্যাট ইজ দ্য প্যাটার্ন অফ 3/4 বিটস অনুসারে যেটা চলে আর কি। যাই হোক, দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এগুলো তার বিখ্যাত লেখার মধ্যে পড়ে। তো দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, এটা আমি বললাম, বেড়ালদের প্রতিদিনের যে কার্যকলাপ সেগুলো একদম মাইনিউট ডিটেলসে এখানে তুলে ধরছে। দ্য হিউমারাস নারেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অর টিমিড ক্রিচার্স দ্যাট উই টেক দেম ফর, যে বিড়ালদের জগতে আমাদেরকে নিয়ে যাবে এবং আমাদের মধ্যে এই ধারণা তৈরি করবে, এটা বুঝিয়ে দেবে যে বিড়ালদেরকে আমরা যতটা নিরীহ ভাবি বা খুব গোবেচারা টাইপের প্রাণী, তা কিন্তু নয় তারা। এটা বোঝা তখনই সম্ভব আমরা যদি এবি বার্টনের মতো এরকম কিন একটা অবজার্ভিং পাওয়ার নিয়ে বা ইচ্ছেটা নিয়ে তাদেরকে অবজার্ভ করি। তো আমরা দেখে নিই, চলো ইউনিট 1-এ কি রয়েছে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, fond of ease and caring little for anything but mice and milk.
বেশিরভাগ মানুষ আমরা যেটা মনে করি, বেশিরভাগ মানুষ মনে করেন দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, যে বেড়াল আদতে বোকা বোকা প্রাণী, যার বুদ্ধিমত্তা ততটা নয়, খুব একটা বেশি নেই, বুদ্ধিহীন একটা প্রাণী, ফন্ড অফ ইচ, যে কিনা খুব অনুরাগী কিসের, আরাম, এবং জাস্ট কি বলবো, আতুপুতু জীবন যেরকম বলি না, আরামপ্রিয় জীবন, সেই রকম আর কি। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং ইঁদুর আর দুধ বাদে তাদের পৃথিবীতে খুব একটা অন্য বিষয় সম্পর্কে তেমন ইন্টারেস্ট বা আগ্রহ কিছু নেই, বা তার খুব একটা কেয়ার করে না। অর্থাৎ বেড়ালদের সম্পর্কে আমরা 4টা স্টেটমেন্ট মোটামুটি ধরে রেখেছি। বেড়ালরা দুধ ভালোবাসে, মাছ ভালোবাসে, আরাম ভালোবাসে, এবং তাদের মাথায় অত বুদ্ধিশুদ্ধি খুব একটা নেই। এটা বেশিরভাগ মানুষ ভাবে। বাট আ ক্যাট হ্যাজ অলরেডি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস। ক্যারেক্টার মানে এখানে চারিত্রিক বৈশিষ্ট্য, নোটেবল ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এই অর্থে বোঝানো হয়েছে। কিন্তু একটা বেড়ালের রয়েছে অনেক বেশি স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা ক্যারেক্টার বলতে পারি। মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস অ্যান্ড গেটস আ গ্রেটার ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং তার জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি তুলে নেয়। কি বলছে? বেড়ালের রয়েছে অনেক বেশি চারিত্রিক বৈশিষ্ট্য, স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য। ওকে, ক্যারেক্টার কথা মানে কিন্তু এক্স্যাক্টলি এটাই আসবে, স্বতন্ত্র, ডিস্টিংগুইশ ক্যারেক্টারিস্টিক ফিচার্স। ওকে, দ্য মোস্ট হিউম্যান বিংস, বেশিরভাগ মানুষদের থেকেও। অ্যান্ড গেটস আ গ্রেটার ডিল, এবং একটা বেড়ালের রয়েছে গেট, মানে বেড়াল পায় গেট ডিল অফ মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। জীবনটাকে আমরা যেভাবে এনজয় করি মানুষেরা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন দিক থেকে, বেড়ালও সেইভাবে এনজয় করতে অভ্যস্ত। হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, যদি ছেলে বেড়াল হয় বা বেড়ালি বা মেয়ে বেড়াল হয়, যাই হোক না কেন, ইজ অ্যান অ্যাথলেট, দারুণ খেলোয়াড়। অর্থাৎ তার শারীরিক ফ্লেক্সিবিলিটি, ফিজিক্যাল যে ফ্লেক্সিবিলিটি, একদম অ্যাথলেটদের মতো, খুব নমনীয় দেহ। অ্যান্ড অ্যাক্রোবেট, অ্যাকচুয়ালি অ্যাক্রোবেট কথা আমরা ওই অ্যাথলেটের মতোই, যে বিভিন্ন শারীরিক কঠিন কসরতের মধ্য দিয়ে মানুষকে মনোরঞ্জন করেন। আমরা সার্কাসে যাদেরকে দেখি, তার অ্যাক্রোবেটিক বিভিন্ন স্কিল প্রদর্শন করে, তাই তো। তো অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং মারাত্মক যোদ্ধা। ওকে, অল ডে লং দ্য ক্যাট লোফস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন বেড়াল এদিক ওদিক ঘুরে বেড়ায়। লোফিং মানে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো, এমলেসলি মুভ অ্যাবাউট। আমরা যেন যে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, তাকে বলো না কিরে লোফারের মতো ঘুরছিস কেন। লোফ মানে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। অল ডে লং দ্য ক্যাট লোফস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি, যা ঘটছে ব্যাপারটা সম্পর্কে সিরিয়াস কোনো তার রিয়াকশান নেই, ইজিলি সব কিছু নয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। এবং মানুষদের যে অতি মনোযোগ, কখনো কখনো তাকে দলাই মালাই করা, পেস্টারিং করা, মানে এক অর্থে পীড়িত হওয়া, সেটাকে সে অ্যালাউ করে। দা বেড়ালকে নিয়ে কেউ দেখা গেলো কাঁধে করে ঘুরছে, কেউ বগল দাবা করে ঘুরছে, ব্যাপারটাকে সে অ্যালাউ করে, ঠিক আছে। টু পাস টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। এবং কখনো কখনো সময় কাটানোর জন্য, ঠিক যেরকম দেখি আমরা মানুষদের মধ্যে, আমরা সেই অর্থে ডুইং নাথিং আমরা সময় কাটাই, চুপচাপ তাকিয়ে বসে আছি বেশ কিছুক্ষণ, জাস্ট আর মনে বসে আছি। তো দেখা যায় কখনো কখনো ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে সে হয়তো কাটিয়ে দিচ্ছে বেশ 1-2 ঘন্টা সময়। ওকে, এবং সেটা কোনো সিরিয়াস ইন্টেনশন নিয়ে নয়, বরং সময়টাকে পাস করানোর জন্য। ওকে, টাইম পাসের জন্য, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডাম। যে কখনো কখনো ওদের কাছে জীবনটা হয়তো এত বোরিং হয়ে যায়, কিছুই করার নেই, একাকিত্বে একঘেয়েমিতে মরে যেতে ইচ্ছে করছে, এরকম অবস্থা। সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য হয়তো খুব গম্ভীরভাবে কোনো মাউস হোলের দিকে তাকিয়ে আছে, ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে আছে, মনে হতে পারে ইঁদুরের জন্য অপেক্ষা করছে, কিন্তু মোটেও তা নয়, জাস্ট টু পাস দ্য টাইম। ওকে, পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। এবং মানুষেরা ভেবে নেয়, এই ধরনের একটা ধারণা পোষণ করে, গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং, যে এই ধরনের কাজকর্ম, অর্থাৎ ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, এটাই মনে হয় বেড়ালের জীবনটা টার্গেট করে রেখেছে, বেড়াল তার জীবনে, এটাই তার জীবনে একমাত্র উদ্দেশ্য হিসেবে বেড়াল মনে করে। এটা আমরা ভাবি, বেশিরভাগ মানুষ ভাবি, এবং ভুল ভাবি। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল, এটা দিনের বেলা এরকম ওর কাটছে, ঠিক সন্ধ্যা নেমে যখন আসে তখন তাকে একবার ভালো করে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখনই বেড়ালের আসল রূপটা খোলে, তখনই বেড়ালকে তোমরা দেখতে পাবে ঠিক বেড়াল যেরকম সেই রকমভাবে। অর্থাৎ আসল রূপটা তোমরা দেখতে পাবে সন্ধ্যার পর থেকে। সন্ধ্যা নামলে বেড়াল তার স্বমহিমায় আস্তে আস্তে করে আবির্ভূত হতে থাকে। তো স্বমহিমাটা কী বা তার আচরণ কেমন হয় সেটা আমরা জেনে নেব পরের ক্লাসে। সো আজকের টেক্সট অ্যানালিসিস, বলা ভালো ইউনিট 1-এর টেক্সট অ্যানালিসিস এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, stay well of course, and meet you in the next class. Thank you.